নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করে দিই। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ আমাদের এক নাম্বার জীবনে গুনাহ কি করে দেবেন। তাম পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল, কোন নবী রাসূল আপনার আমার জীবনে গুনাহ মাফ করতে পারবে? কথা বলে না, না, একমাত্র গুনাহ মাফ করতে পারবেন সে আল্লাহ। বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস না, আমি তো জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, ও আমার বান্দা রে, তুই যদি আমাকে ভয় করিস, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ শুধু মাফ করে দেব না, ও আজরুল কবীর, আমি আল্লাহ পাক তোকে উত্তম জাযা দান করব। ছেলেরা, মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, যায় না, যায় না, কিন্তু আল্লাহর দৃষ্টি আড়াল করে যাবে। আমি আগে ওয়াজ করেছি, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা টানা যাবে না, জুয়া খেলা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না। আগে আমি ওয়াজ করেছি, আর এখন আমি ওয়াজ করছি সুদ খাবেন, যত পারেন খাবেন, মদ খাবেন যত পারেন, গাঁজায় দম দেবেন যত পারেন দেবেন, লটারির টিকিট কাটবেন, তবে আমার দাবি হলো আল্লাহ যেন না দেখে। হবে তুই যত পারিস খানা, তো শর্ত একটা, আল্লাহর দৃষ্টিতে আড়াল করিস। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয়টা তখন এসে যাবে। আচ্ছা, আপনার কবরের ভিতরে ভয় আছে না নেই? নাকি মামুর বাড়ি বলে মনে হয় নাকি? হ্যাঁ, একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ পড়ে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে, কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। খোকা সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবি? একটু মহব্বতে বলো। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, আল্লাহর জন্য সব সহজ, আল্লাহ পাকের জন্য কোনোটা কঠিন। যে আল্লাহ জ্যান্তটারে মেরেছেন, ওই আল্লাহ মরাটারে জ্যান্ত করা সহজ না কঠিন? ওই আল্লাহই তো জ্যান্তটারে। মান্না কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। কটা? মার রব্বুকা
ওমান নবিয়ুকা ওমা দীনুকা, বান্দারে তোর রব কে, তোর নবী কে, তোর দ্বীন কি? কটা প্রশ্ন হবে? এই তিনটে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। এই ছেলেরা আমার দিকে তাকাও। ওই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের ইতিহাস, ওখানে লুকানোর কোনো জায়গা আপনি এখন এখান থেকে যদি ফুরফুরা শরীফে যান, চার চাকায় যদি যান, বালি ব্রিজের টোলের উপর দিয়ে যদি যান, ওই টোলের ওখানে আপনাকে টাকা দিতে হবে। আগে টাকা নিত ক্যাশে, এখন ক্যাশে নেয় না, এখন নেয় ফাস্ট্যাগে মারফত। ওই গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে, মোবাইলের মতো টাকা মারতে হয়। টোলে আপনি যাবেন, ফাস্ট্যাগে যদি টাকা থাকে, বড় একটা লাঠি আছে, লাঠিটা উঠে যাবে, গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। ফাস্ট্যাগে যদি টাকা না থাকে, লাঠি উঠবে না, সবুজ সিগন্যাল পাবি না। ঠিক বলছি ভুল বলেছি? যদি টাকা না থাকে, যদি বলে আমি হুজুর উঠে যা, লাঠি ওঠ, সবুজ সিগন্যাল দিয়ে বাড়ি যাব, উঠবে? আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতে হুজুরের নজরে কোনো কবর পড়লে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে কবরস্থানের পাশে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনে তো রোনাজারি করেন না, আপনি তো গুনে তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান গনি আল্লাহ নবীর জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। একটু জোরে বলেন না। এই ভয়টা আমাদের মধ্যে আছে। আমরা তো কবরের পাশে দাঁড়িয়ে তো খৈনি ডলি, লাশ তখন কবরের পাশে রাখা হয়েছে, এবার দোয়া হবে। আমরা কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা করি না বলুন বলুন। তাহলে আগে নাউজুবিল্লাহ পড়ে নেই, নবী সাহাবীদের চেয়ে কি আমাদের ঈমানের পাওয়ার বেশি নাকি? যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে রোনা জারি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি,
আমি তোমার জন্য খুশির সংবাদ এনেছি, আনন্দের সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার সোনার ছেলেরা, আর কবে পরিবর্তন হব? সারা জীবন তো অসুন্দরী ভাই। আমি একদিন তোদের মতো যুবক ছিলাম, এক এক রাতে 4টে করে মাহফিল করতাম, মোটর বাইকে নিজে নিজে ড্রাইভ করতাম। মানে তখন আমার মনে হতো শরীরে, তখন আপনার কি বলে রক্তের তেজ, আমার তখন মনে হতো যে এসটি আমার সব বাড়ি যায়। এখন দুটো মাহফিল হলে ভয় লাগে। ওই মোটামুটি প্রথম মাহফিলটা ঠিকঠাক ভাবে যায়, আর দ্বিতীয় মাহফিলে এসে কষ্ট হয়। ও যুবকরা, তোমরাও একদিন আমার মতো, আল্লাহ তোমাদের হায়াত দিক, তোমরাও একদিন আমার মতো এরকম বয়স আস্তে আস্তে বাড়বে না বাড়বে না? শরীরের জোর টোর কমবে না কমবে না? না সারা জীবন নিয়ম থাকবা? হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু আছে একদল বুড়ো আবার ইয়ং সেজেছে, দেখো না? আমার চুল করকম রং, দুরকম, কালো থেকে সাদা হয়েছে। কিছু কিছু মানুষ দেখি মাথার চুল 3 রকম। কত? এদিকে লাল, এদিকে সবুজ, এদিকে হলুদ। আমার চিন্তা, তোর মাথা কি কোনদিন দুপুরি বাস পড়েল নাকি? বল, 3 রকম রং হলো কি করতো? আমার 2 রকম হলো, হ্যাঁ 5 রকম। আবার অনেকে আছে দেখেছি দাড়ির চুল কালো কুচকুচ করছে, মাথার চুল কালো, উকি মেরে দেখি গোড়া কি সাদা। ও দাড়ির চুল কালো, মাথার চুল কালো, উকি মেরে দেখি গোড়া সাদা। উনি কি করেছেন একটু জোরে বলুন? কলব করেছেন। ওই ব্যক্তিটার উপরে যদি গোসল ফরজ হয়, ওর মাথায় যদি আটলান্টিক মহাসাগরে টোটাল পানি ঢেলে দেয়, চাচার শরীর পাক হবে না। ওই অবস্থায় যদি মারা যায়, ওর লাশ যদি কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়, আগুন ছাড়া আর কিছু থাকবে না। কলব করেছে, বুড়ো হবে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি ব্যবহার করেছেন। তুমি মেহেন্দি করো, মেহেন্দি করো। কিন্তু চাচা দেখেছি গোদরেজ কোম্পানি মেরেছে। হ্যাঁ, আর একটা বে করবা, কালো কুচকুচ করতেছ। আল্লাহর ভয় যদি তাকে, কবরের ভয় আসবে। 3টে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীন কি? যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা, ওরা বলবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? ওই নাফরমান বান্দা বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। দ্বীন সম্পর্কে প্রশ্ন করবে, বলবে আমি কিছু জানি না। নবী সম্পর্কে প্রশ্ন হবে, বলবে আমি জানি না। বলুন নাউজুবিল্লাহ। লা আদরি, লা আদরি, हाय अफसोस मैं कुछ नहीं जानते, আমি কিছু
আচ্ছা ও কি এই যে বলছে আমি কিছু জানি না, ও কি সত্য বলছে না মিথ্যা বলছে? আমার এই ভাই বলছেন যে ও তো ঘোড়ার ডিম জানে না, ওই জন্য সত্যি বলতেছে না, ও টাটকা মিথ্যা কথা বলছে। আমরা ছিলাম রূহের জগতে। কোথায় একটু কথা বলো না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ। আমরা রূহের জগতে ছিলাম। ফেরেশতারা আমাদের লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা বলেছিলাম বালা বালা বালা। বালা মানে হ্যাঁ, বালা মানে কি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। ওখান থেকে মায়ের পেটে এসেছি, ওখান থেকে দুনিয়া এসেছি, এখানে এসে কি কামাই করেছি কবরে গিয়ে বলছি আমি জানি না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি জানি না। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই ব্যক্তিটা কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো। তিনটে প্রশ্নে যদি আটকে যায়, জাহান্নামের বিছানা, জাহান্নামের আর পোশাক, কবরের সঙ্গে জাহান্নামের একটা। আপনাদের গ্রামে পাইপের চুলো আছে, আছে না? নিচে দে জাল দেয়, আগুন বেরোয় কোথা দে? ওই চালের মাথায়। ওই জাহান্নামের সঙ্গে তোমার কবরে এরকম একটা পাইপ লাইন করে দেওয়া হবে। কি লাইন? খোকা গরমের সময় আমরা এই তো সব দুর্গম রাস্তা যাই তো বাবা, গরমের সময় যদি গাড়ির চারটে কাঁচ যদি তুলে দিই আর এসি যদি বন্ধ থাকে, হুজুর লাফাবে না? লাফাবে না? ছটফট করবে তোর ভিতরে। এসি দে, এসি দে, এসি দে, ফুল দে। ওই সময় মনে হয় আল্লাহ, এই গাড়ির ভিতরে বিনা এসিতে যদি না থাকা যায়, আমল যদি ভালো না হয়, কবরে এসি পাওয়া যাবে না। যাবে? কবরে কোনো জানালা টানালা আছে? পুরো টাইট। এই খোকা, এই আমার দিক তাকা। যখন কারেন্ট অফ হয়, একা একা ঘরের ভিতরে থাকলে পুরো দরজা সব বন্ধ। কারেন্ট যখন অফ হয়ে যায়, কেউ যদি না থাকে ঘরের ভিতরে একা, ভয় লাগে না? লাগে না? অন্ধকার, আল্লাহ কেউ নেই। ওখান থেকে শিক্ষা নিতে হবে, এই ঘরে যদি এই কবরের কোনো জানালা নাই, কবরের কোনো দরওয়াজা নাই, অন্ধকার অন্ধকার অন্ধকার। ওই অন্ধকার কবরটাকে যদি আলোকিত করতে চাও, দুনিয়া থেকে যদি নেক আমল তুমি করতে
পারো আমার আল্লাহ পাক তোমার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেবে। আমার কথাগুলো মনে থাকবে নাকি? না ওইসব তাবার রূপের সঙ্গে খেয়ে বাড়ি যাবা? এত মাহফিল হচ্ছে আল্লাহ রে, আমাদের মধ্যে পরিবর্তন কতটা বলুন? আমাকে যেন ভুল বুঝবেন না, এত মাহফিল হচ্ছে। হ্যাঁ, ফোন খুললে হুজুর 26 সাল, 27 সাল, 28 সাল। আপনারা তো 3 মাস 4 মাস আগে সব হুজুর দাওয়াত করে, আর আমার তো লোকালিটিতে দাওয়াত কম। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার। হুজুর 26 সাল, হুজুর 27 সাল, হুজুর 28 সাল। কোথায় সে 28 সাল? হ্যাঁ, কিন্তু যারা আল্লাহ হবে, নামাজি হবে, রোজাদার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? ওই সময় নামাজি আল্লাহ ওয়ালা বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো? বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরের ভিতরে নবীকে দেখানো হবে, ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে হেসে উঠে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ। একটু মহব্বতে বলো। তিনটে ফেল না পাস? পাস। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন। মক্কা মদিনার টোটাল কাজ মিটিয়ে বাড়ি আসতে সময় লেগেছিল 45 দিন। কত? ও যুবকেরা, ওই 45 দিনের সফর করতে গিয়ে আমি 6 মাস আগে তৈরি হয়েছিলাম। অনেকে আজমির শরীফে যায় 20 দিন 22 দিনের সফরে, মিনিমাম 1 সপ্তাহ আগ থেকে লাগেজ ব্যাগেজ গুছায়। ঠিক বলেছি ভুল বলেছি? 45 দিনের সফরে যদি 6 মাস আগ থেকে তৈরি হওয়া লাগে, 22 দিনের সফরে যদি 1 সপ্তাহ আগ থেকে তৈরি হওয়া লাগে, কবরের সফর কতদিন বলুন? ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে, 3 মাস সিংহায় ফুৎকার দেবে, কবরবাসী কবর থেকে উঠে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে যাবে। ওখানে থাকতে গেলে কিছু মাল মেডিসিন এখান থেকে আমাদেরকে লাগেছে ঢুকুতে হবে তো বাপ। হ্যাঁ, একটু নামাজ ঢোকাও, একটু রোজা ঢোকাও, একটু হজ ঢোকাও, যদি টাকা থাকে, টাকা থাকলে যাকাত দাও, একটু দান করো, একটু তাসবিহ তেলাওয়াত করো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু জিকির করো। এগুলো হচ্ছে কবরের খোরাক। কবরের কি খোরাক? আমাদের ব্যাগ খুললে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ তেলাওয়াত নেই, মদ পুরো ব্যাগ ভর্তি, লটারির টিকিট ছড়িয়ে রয়েছে ওর ভিতরে। 10 টাকায় 13 লাখ, 30 টাকায় 32 লাখ। হ্যাঁ, এত বড় দাঁড়িয়ে ভেবেছে ওদের টিকিট বিক্রি করতে। আমার মনে হচ্ছে ওরা কি কুড়ল দিয়ে কুপবো। হ্যাঁ,
এত বড় দাড়ি, ওরে কি কুড়ুলতে কুপবো? যারা আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। একটু জোরে বল না, একটু জোরে বল না। ও আমার মালায়েকারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে। আমার বান্দাকে ঘুমাতে বল। আমার বান্দাকে, আমার বান্দা ঘুমায়নি, সারা রাত জেগে জেগে আমার ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, নফল নামাজ পড়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যেতে বল। একটু মহব্বতে বলো। এই ছেলেরা, তোদের যাদের বিয়ে হয়নি তোরা কি ব্যাপারটা বুঝবি? তা তোরা যা পেকে গেছিস বুঝবি। বাসর রাতটা ছোট হয় না বড় হয়? কারোর বিয়ে হয়নি, এই বাসর রাত ছোট হয় না বড়? একটুখানি না, এই সবে ঢুকলাম, ও আল্লাহ সূর্য উঠে গেছে, ভাবিরা দরজা ধাক্কা মারতেছে, বের হ। এই সবে বলে ওর সঙ্গে কথা শুরু করলাম। যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকেরিন হবে, ওদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। সুবহানাল্লাহ বলতে পারলে না? আরো জোরে বলো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। ওদের ঘুম ভেঙে যাবে, কবরবাসীরা বলবে, কে আমাদের জাগালো, কে আমাদের ডিস্টার্ব করলো, আমি তো এই মুহূর্তে ঘুমালাম। এই যে আমরা সব যে রাত জাগাতে খোকা, আমাদের ঘুম আসে ফজরের নামাজের পর। আমাদের বিশেষ করে আমি আমার দিয়ে বলি, আমার জীবনটা পুরো উল্টো। রাত যায় দিনের মতো আর দিন যায়, আমার রাতে ঘুম হয় না, একদম পুরো উল্টো। এখন আমি যদি ফজরের নামাজ পড়ে শুই আর 1 ঘন্টা পরে যদি কেউ যদি আমার ডাকে, ডিস্টার্ব হবে না? হবে না? এই তুই আমার ডাকলি কেন? আমি তো এই মুহূর্তে ঘুমালাম। আল্লাহ জানাবে, কিয়ামত যেদিন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিনায় ফুৎকার দেবে 3 বার, সমস্ত কবরবাসী কবর থেকে উঠে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে উপস্থিত, আল্লাহ পাকের দরবারে হাজির হবে। ওই কবরবাসীরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস কে আমাদেরকে আরামের ঘুম থেকে জাগালো, আমরা তো একটু আগে শুয়েছিলাম, কে আমাদের ডিস্টার্ব করলো। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা যে সত্য কথা বলেছিলেন, আল্লাহ যে ওয়াদা করেছিলেন, কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে কিসের মতো বলেছি? মনে নেই? বাসর ঘরের মতো। আমার সোনার ছেলেরা, আমি এই সমস্ত কথাগুলো বলতে অনুবাদ, আজকে তোরা কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছিস, তোরা আমার সোনার ছেলে, ফিরে এসো, নামাজি হও, আল্লাহওয়ালা হও, জাকেরিন হও। জেনে রাখবে, কেউ তোমার আপন না, সব তোমার কি
বলুন বলুন। কেউ তোমার আপন না, তোমার নেক আমল হচ্ছে তোমার আপন। তুমি কবরে নেক আমল কোথায়? কবরে। তুমি হাসরে নেক আমল, তুমি মিজানে নেক আমল, তুমি সিরাতে নেক আমল। নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবা, একটু মহব্বতে বলো। আর পাগলামি করার সময় নেই আসছে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। তামাম আসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলো আল্লাহু আকবার। তামাম আসর জুড়ে একটাই আওয়াজ। কি আওয়াজ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ তোলো, আরেকটু আওয়াজ তোলো। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি হলো নেককারের দল, দ্বিতীয়টি হলো গুনাহগারের দল। কত দল হবে? দুটো, নেককার গুনাহগার। নেককারের দলে যদি ঠাঁইটা হয় নসিব ভালো, গুনাহগারের দলে যদি ঠাঁই হয় নসিব। আচ্ছা, বান্দা জাহান্নামে যায়, এর জন্য দোষ কার বলুন তো? কার দোষ? একটা বান্দা যদি জাহান্নামে যায়, এর জন্য দোষ কার? নাউজুবিল্লাহ, আল্লাহর দোষ না বান্দার দোষ? আমি আপনাদেরকে বলেছি, ভাই রে, আমি এখান থেকে বাড়ি যাব, বসিরহাট যাব, আমাকে একটু রাস্তা দেখিয়ে দেন না ভাই। তো আপনারা আমাকে বলেছেন, হুজুর এখান থেকে মেনে উঠবেন, বাঁয়ে যাবেন, ওখান থেকে মুরারিশা পাবেন, ওখান থেকে বাঁয়ে মারবেন, আপনি বসিরহাট পেয়ে যাবেন। ঠিক বলেছেন না ভুল বলেছেন? হ্যাঁ, আমি মেনে উঠে আপনাদের কথা না শুনে ক্যাবদানি ফলিয়ে ডাইনে মেরে দিয়েছি, মালঞ্চ হয়ে গিয়ে বসিরহাট খুঁজতেছি। আর বলতেছি, সত্যি ওখানকার লোকগুলো এত বদমাইশ, ওরা আমার ভুল রাস্তা দেখালো। আমি কি আপনাদের যে দুর্নাম বদনাম করছি ঠিক করছি না ভুল করছি? আপনারা যে রাস্তা আমাকে দেখিয়েছেন সে রাস্তা আমি তো আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফামাইয়া আমাল মিসকানা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকানা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে ওই গুনার খেসারাতটা তোমায় দিতে হবে। ও কিয়ামতের ময়দানে আল্লাহ